সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার ও নীলক্ষেত সায়েন্স ল্যাব এলাকায় আছেন মাঝার মাহবুব। শুরুতেই চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, বাংলা ব্লকের কর্মসূচিতে অংশ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? আজকে তারা পূর্ব ঘোষিত যেই বাংলা ব্লকেটের কথা বলা হয়েছিল সেটি আমরা যেটি দেখেছি বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তারা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী রয়েছে হলগুলো থেকে একত্রিত হয়ে মিছিল বের করে তারা হল প্রদক্ষিণ করে তারপর টিএসসি হয়ে এখন এই শাহবাগে অবস্থান করছে। এবং ব্লকেট বলতে যেটি বোঝায় তারা আসলে এই আশপাশের যেই সড়ক প্রধান সড়কগুলো রয়েছে সেগুলোকে তারা আসলে বন্ধ করে দিয়েছে বলা যায়। তাদের এখানকার যে অবস্থান যে কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির কারণে আশপাশে যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে তারা চলতে দিচ্ছে। এবং তাদের যে দাবি কোনো সরকারি চাকরিতে যেই কোটা বিরোধী যে আন্দোলন, কোটা থাকবে না সে বিষয়ে তাদের যে স্লোগান ব্যানার সেটি আমরা দেখতে পাচ্ছি এবং মিছিলে স্লোগান এখানে মুখরিত এই পুরো শাহবাগ এবং সেই সাথে শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা যেটি দেখেছি বাংলা মোটর পর্যন্ত এই পুরো জায়গাটি এবং মৎস্য ভবন পর্যন্ত পুরো জায়গাটি তারা আসলে ছাত্র যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেটি বন্ধ করে দিয়েছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ে তারা এখনো অনড় অবস্থানে রয়েছে। এবং এখানে আমরা যেটি দেখেছি তারা যে কোটার বিরোধিতা করে যে স্লোগানগুলো সেগুলো দিয়ে মুখরিত করে রাখছেন এই জায়গায়। এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেটি বলছেন কোটা বাতিল না হওয়া পর্যন্ত, তাদের যে দাবি দাওয়াগুলো না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং তাদের যে অবস্থান যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং বাংলা ব্লকেটের কথা বলা হয়েছিল সেটি শুধুমাত্র যে ঢাকা কিংবা শাহবাগ না, সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে সব শিক্ষার্থী এটার সাথে একত্রতা প্রকাশ করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং পুরো দেশ তারা যেটি বলছেন এই অবস্থান যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তো সিউল এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। মাঝার, আমরা এখন আপনার কাছে যাচ্ছি এবং জানতে চাচ্ছি যে আসলে সায়েন্স ল্যাবরেটরি এবং তার আশেপাশে রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন আপনি? সহকর্মী সিফাতের কাছ থেকে আমরা যেমনটা শুনছিলাম যে শাহবাগ এলাকা কিন্তু একেবারে অবরোধ হয়ে গেছে। এবার সায়েন্স ল্যাবের খবর যদি একটু জানাতে চাই যে দুপুর থেকে ইডেন কলেজের শিক্ষার্থী এবং তারা অবস্থান নিয়েছে রাজধানীর নীলক্ষেত মোড়ে, অপরদিকে সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান নিয়েছে ঢাকা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে সায়েন্স ল্যাবের ওইদিকে কিছুটা আন্দোলন শিথিল হলেও আবার দুপুরের দিকে তারা যখন খবর পায় যে ইডেন কলেজের শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে তখন কিন্তু তারা আবারও কিছু শিক্ষার্থী শাহবাগমুখী হয় এবং কিছু শিক্ষার্থী আবার সায়েন্স ল্যাব এবং এরপরে কিন্তু অনেকে এসে নীলক্ষেতের ইডেনের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু যোগ দেয়। এই মুহূর্তে কিন্তু ইডেনের শিক্ষার্থীরা এবং সেই সঙ্গে তিতুমির কলেজ এবং ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেত মোড়ে অবস্থান নিচ্ছে এবং নীলক্ষেত থেকে শুরু করে সায়েন্স ল্যাব পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকার দিকে যে রাস্তাটি রয়েছে আশপাশের সংযোগ সড়কগুলোতে আসলে কোনো গাড়ি কিন্তু দুপুর থেকে চলাচল করছে না। তারা শুধুমাত্র জরুরি সেবা যে সমস্ত গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স, তাছাড়া আর বাকি অন্যান্য কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করতে দিচ্ছে না। শিক্ষার্থীদের যে দাবি বরাবরের মতোই যে তারা যেই কোটা সংস্কারের জন্য বাতিলের জন্য যে আন্দোলন চালিয়ে আসছে তারা যেমনটা বলছে তার যে বক্তব্য যে মুক্তিযোদ্ধাদের পরবর্তী ২ প্রজন্ম পর্যন্ত বিগত স্বাধীনতার এক অর্ধশতক বছরে কিন্তু সুবিধা পেয়েছে চাকরিতে কোটা, তবে ভবিষ্যতে সেই কোটা আসলে তাদের বক্তব্য অনুসারে যে বহাল রাখবার কোটা বহাল রাখার আসলে কোনো যুক্তি নেই তারা বলছে এবং সেই জায়গা থেকে তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য তারা বরাবরের মতো বলছে। এবং অপরদিকে শুধুমাত্র ৫ থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধা বঞ্চিত যারা রয়েছেন জনগোষ্ঠী তাদের জন্য তারা কোটা বহাল রাখবার কথা বলছেন। সব মিলিয়ে ৫৬
শতাংশের মতো যেই কোটা আসে সব কিছু বাদ দিয়ে তারা মূলত সর্বোচ্চ 10% মতো কোটা বহাল রাখবার কথা বলছেন। এই ছিল শিক্ষার্থীদের দাবি। অপরদিকে তারা বলছেন যে আসলে যদি দাবি মেনে না হয় তাহলে এই আন্দোলন তারা ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো সমাধানের আশ্বাস না দেওয়া হবে। এবং এই মুহূর্তে আসলে নীলক্ষেত থেকে শুরু করে সায়েন্স ল্যাব পর্যন্ত কিন্তু 2 থেকে 3টি একাধিক ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। কলেজের যারা আওতাভুক্ত রয়েছে সব মিলিয়ে এই এলাকায় এখনো পর্যন্ত আসলে দুপুর থেকে কোনো গাড়ি চলাচল করছে না। এতক্ষণ আমরা দেখছিলাম সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের যে আন্দোলন সেটি সর্বশেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পড়াশোনা